আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমি নিপু আছি আপনাদের সাথে। আশা রাখছি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে। আমাদের নতুন বাসায় করা প্রথম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম না যে বেডরুমের পাশেই ঠিক একটা গাছ, সেখানে অনেক পাখি কিচিরমিচির করে। তো সেই গাছটাতে কিন্তু এরকম সুন্দর ফুল ফুটেছে। এত বেশি সুন্দর লাগে, মানে পুরো গাছটা হচ্ছে একদম ফুলে ভরা। আর বৃষ্টি যখন আসে তখন তো গাছে পাখিরা আরও বেশি বসে থাকে। তো সব কিছু মিলিয়ে এই দৃশ্যটা দেখে চোখ যেমন শান্তি পায়, মনটাও ভালো হয়ে যায়। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই গাছটার নাম আমার জানা নেই, বা এই ফুলটার কী নাম তাও জানা নেই। কেউ যদি জেনে থাকেন চাইলে কিন্তু কমেন্টসে জানাতে পারেন। তো যাই হোক, গতকালকে তো আমার ভিডিও দেওয়ার কথা ছিল, দিতে পারিনি। কেন দিতে পারিনি সেটা ভিডিওর এক ফাঁকে অবশ্যই বলবো। আশা রাখছি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমার দিন যাপনের আজকের গল্প হচ্ছে কিচেন সমাচার। আজকের দিনটা আমি মূলত ডেডিকেট করেছি যে কিচেনেই সময় দিব। আসলে একজন গৃহিণী হিসেবে সুন্দর দিন যাপনের জন্য কিচেনটা পরিপাটি থাকা বা কিচেনটা অর্গানাইজড থাকার কোনো বিকল্প নেই। যেহেতু দিনের বেশিরভাগ সময় আমাদেরকে কিচেনে কাটাতে হয়, তো কিচেন যদি মনের মতন করে গুছানো থাকে বা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। আর কোনো কারণে যদি কিচেন মেসি থাকে, দেখবেন যে রান্না করতে তো ভালো লাগেই না, অন্য কাজও যেন করতে ভালো লাগে না। তো আমার কাছে সবসময় মনে হয় যে একজন গৃহিণী হিসেবে সুন্দর দিন যাপনের জন্য কিচেন, ফ্রিজ এবং ওয়াশরুম, এই তিনটা জিনিস একদম গোছানো থাকা চাই। যদিও সবসময় তো আর হয়ে ওঠে না, তবে আমার সবসময় ফোকাস থাকে এই তিনটা জিনিসের প্রতি। তো দেখলাম যে কিচেনটাকে নিজের কাজের সুবিধা উপযোগী করে নেওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো আমার একার পক্ষে সম্ভব না এই জন্য, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি একাই হচ্ছে নিজের কাপড় ধোয়া থেকে শুরু করে ঘর মোছা, হাঁড়ি পাতিল ধোয়া সব একই হাতে করা লাগে। তো চিন্তা করলাম যে এই কিচেনটাকে যদি আমি একা হাতে পুরোটা ক্লিন করি, পরে আমার এই হাত নিয়ে আর কোনো কাজ করার জো থাকবে না। যার কারণে কিন্তু আমি একজন খালার হেল্প নেই। তো খালাকে আসলে যে টাইমে আসতে বলছিলাম ওই টাইমে উনি আসে নাই, যার কারণে আমার মানে রান্না চলছিল, রান্নার মাঝখানে উনি এসছেন। আমি মাছ ভিজিয়ে রেখেছি, সব রান্না মোটামুটি ডান। শুধু মাছের একটা তরকারি রান্না করব আজকে, সেই রান্নাটা বাকি আছে। আর মাছ রান্না তো খুব বেশি সময় লাগে না, ভাবলাম যে এই কাজটা আগে করে ফেলি, কারণ খালারও তো সময়ের একটা ব্যাপার আছে। তো উনি মাশাআল্লাহ ওনার যথাসাধ্য চেষ্টা করেছেন সুন্দর মতো ক্লিন করে দিয়ে যার। আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করব আমার নতুন বাসার কিচেনটা। আসলে আগের বাসার কিচেনটা কেমন ছিল সেটা আমার মনে হয় আমার যারা আপু ভাইয়েরা আমাকে দেখেন তারা 90%ই জানেন, কারণ আমার কিন্তু 95% ভিউয়ার্স ওই কিচেন ট্যুর ভিডিও থেকে এসছে। তো তারা তো দেখেছেন আগের কিচেনটা। আমার আগের বাসার কিচেনের 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমার বর্তমান কিচেন। তো ছোট, সেটাও প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে যে এত বেশি নোংরা। আমি শুধু একা একা বসে ভাবি যে এই কিচেনে আর যাই হোক কোনো গৃহিণী রান্না করে নাই, কারণ একজন গৃহিণী যতই অলস থাকুক না কেন, সে যদি কিচেন অবধি রান্না করতে যায় তাহলে মোটামুটি হলেও চেষ্টা করে যে না আমার রান্নার জায়গাটুকুন সুন্দর থাকুক। তো চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি আমার নতুন বাসার কিচেন। এটা হচ্ছে কিচেনের এন্ট্রি। তো এন্ট্রিটা এমন যে অনেক বেশি সাবধানতার সাথে কিন্তু কিচেনের ভিতরে যাওয়া আসা করা লাগে। মোবাইলের ক্যামেরা স্ক্রিনে হয়তো বা বড় দেখাচ্ছে কিনা জানি না, এখানে জাস্ট একজন দাঁড়ালে কিন্তু আরেকজন দাঁড়াতে পারে না। এই জায়গাটা হচ্ছে চুলা রাখার, আর এই যে চুলার পাশে জানালাটা দেখতে পাচ্ছেন, এই জানালাটা কিন্তু এখন পুরোপুরি ক্লিন। এই যে জিনিসগুলো এগুলো তো হচ্ছে কালার উঠে গেছে। তারপর মানে কি যে একটা অবস্থা ছিল, এই ওয়ালগুলো জাস্ট মানে ক্যামেরাবন্দি করার মতো ছিল না, যার কারণে আমি বিফোর যে একটা থাকে না যে বিফোর আফটার করলে বোঝা যেত যে কোথা থেকে কি হয়েছে, এখন দেখেও কিন্তু অনেক মানে মনে হচ্ছে যে অনেক ময়লা। তাহলে বুঝেন যে ক্লিন করার আগে কি অবস্থা ছিল। এগুলো সব হচ্ছে একদম কালার উঠে গেছে, মানে আজকে ক্লিন করতে করতে কালারও উঠায় ফেলছে খালা।
মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে উনি কাজটা করেছে। বিশেষ করে এই যে গ্লাসটা, এটার যে কী অবস্থা ছিল ক্লিন করার পরে এখন মনে হচ্ছে যে এখানে মনে হয় নতুন মিরর সেট করা হয়েছে। তবে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোতে হয়তো বা কালার করতে হবে, উঠবে না। বাসাটা কিন্তু অত বেশি পুরনো না। মানে এই কিচেনকে দেখলে মনে হয় যেন 20 বছরের পুরনো একটা বাসা এটা। তো এই হচ্ছে সিঙ্ক এরিয়া যেটা। আর এই যে এই সাইডগুলো প্রত্যেকটা মানে একদম একটা প্রলেপ ছিল আর কি, ময়লা। যাই হোক, তো এই যে বেসিনটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু মানে পাশে যে থাল বাসন রেখে তারপরে হচ্ছে ক্লিন করার মতো স্পেস দিয়েছেন তারা, তাও কিন্তু না। এই যে দেখতে পাচ্ছেন, এইরকম কিন্তু আমাকে আড়াআড়িভাবে হচ্ছে ক্লিনিংয়ের কাজ করতে হয়। আমি এভাবে শেয়ার না করলেও পারতাম, হয়তো বা অনেক সাজিয়ে গুছিয়ে নিয়ে দেন শেয়ার করতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি আমার ডেইলি অ্যাক্টিভিটিগুলো শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে, তো এখন আমার দিনযাপন যেভাবে যাচ্ছে সেটাই আমার শেয়ার করা উচিত। বিশেষ করে যেহেতু বেশিরভাগ আপু ভাইয়েরা আমার কিচেন ট্যুর ভিডিও থেকে এসছেন, মানে আমার আগের কিচেনটা, সেখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, অনেক প্রশংসা করেছেন। তো শেয়ার করার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আজকে যা আছে সেটা কিন্তু কালকে নাও থাকতে পারে। তো আমার যা আছে সেটা নিয়ে যেমন খুব বেশি অহংকার করার দরকার নেই, আবার অনেক কিছু নেই বলে আফসোস করারও দরকার নেই। আমার আজকে যে অবস্থা আছে সেখানে যে আমি পড়ে থাকবো তাও কিন্তু না। তো আসলে বাস্তবতা সবসময় পরিবর্তনশীল। এখন আমার যে বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো বা কয়েক মাস পর, কয়েক বছর পর সেটা থাকবে না। এটা যদিও খুবই আমার কাছে মনে হয় অত বড় বিষয় না, যেভাবে সিরিয়াসলি মুডে কথাটা চলে এসছে। আসলে বাস্তবতা আমরা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল, ততই আমরা ভালো। আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এখন অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি থাকলেও সব কিছুর কথা চিন্তা করে এই বাসাটায় আপাতত থাকতে হচ্ছে। তো আমি এটা বিশ্বাস করি যে যেখানে আমি থাকি সেটাই আমার ঘর। আমি যতক্ষণ এই ঘরে আছি ততক্ষণ কিন্তু ঘরটা আমার, চারপাশের পরিবেশটা আমার। তো আমার চারপাশের পরিবেশটা যদি সুন্দর থাকে, ভালো থাকে, তাহলে আমি মন থেকে ভালো থাকবো, যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনাদের ভাইয়া যেমন বারবার বলছিল যে এই যে তুমি এত মানে গাধার কাটুনি খাটছ দিনরাত, দেখা যাবে যে অন্য কারোর জন্য ক্লিন করে রেখে যাচ্ছ। কারণ আসার পর থেকে আসলে আমার সবথেকে বেশি কষ্ট হয়েছে কিচেন, তারপর হচ্ছে আছে আর অন্যান্য বিষয়। তারপরে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু ভিডিও করি, আমি যে কিচেনে শ্যুট করব, ক্যামেরাটা যে একটা জায়গায় মানে ট্রাইপডে রাখবো, সেটারও মনে হচ্ছে যে আমি স্পেস খুঁজে পাচ্ছি না। তো চুলাটাকে একটা সাইড করে নিয়ে এই পাশে একটুখানি জায়গা করে নিয়েছি। কারণ চুলাটা যদি মিডিলে থাকে তাহলে আমি যে তরকারি রান্না করার সময় তরকারি কেটে ধুয়ে রাখি বুলটা, সেটা যে আশেপাশে কোথাও রাখবো এরকমও মনে হয় যেন আমি স্পেস খুঁজে পাই না, যার কারণে এইখানে একটু জায়গা করে নিয়েছি। আর চুলার পাশে যে মানে পাইপটা, এটা তো আমার ভীষণই ভয় লাগে। আমাদের বাড়ির মালিককে বলা হয়েছে, উনি বলছে এটার ব্যবস্থা করে দিবে। নর্মালি তো পিছন দিক দিয়ে হচ্ছে মানে চুলার পিছনেই লাইন করা থাকে, যে দিক দিয়ে হচ্ছে এই পাইপগুলো সেট করা যায় আর কি। তো যাই হোক, আপনাদের সাথে আমার কিচেন সমাচারের গল্প করতে করতে চলে এসেছি একদম সন্ধ্যের পর, রাতের রান্নার প্রস্তুতি চলছে। আজকে কিচেনের যে একদম A to Z ডিপ ক্লিন করেছি তা না, জাস্ট কিচেনটাকে ক্লিন করা হয়েছে। কিচেনের জিনিসগুলো আস্তে আস্তে ক্লিন করতে হবে, যেহেতু কিছুদিন আগে ঈদের ছুটি কাটিয়ে বাড়ি আসা হয়েছে। আর বাড়ি থেকে আসার পরে মনে হয় সবসময় যে নতুনভাবে সংসার শুরু করছি, এরকম একটা অবস্থা। এর মধ্যে আবার বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। তো যেটা ভিডিওর শুরুতে বলছিলাম যে বৃহস্পতিবারে তো ভিডিও দিব ঠিক করেছি, বা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা মানে গতকালকে দেওয়ার কথা ছিল, দিতে পারিনি। রিসেন্টলি আমার ভাসুর মারা গিয়েছেন, তো সবাই দোয়া রাখবেন ওনার জন্য। তো যাই হোক, এই ইস্যুর কারণেই আসলে ভিডিও দেওয়া হয়নি। ইনশাল্লাহ সবসময় চেষ্টা থাকবে যে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় যেন মানে ভিডিও আপলোড দিতে পারি। যারা আমার চ্যানেলে প্রথমবারের মতো আছেন তাদেরকে একটু জানানোর জন্য মানে বলতে চাচ্ছি যে আমি প্রতি সপ্তাহে একটা ভিডিওই দেই। আগে বুধবারে দিতাম, গত সপ্তাহ থেকে হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় ভিডিও আপলোড দিচ্ছি।
তো যদি আমার কাজ বা আমার কথা আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্টসে জানাবেন, আর ভালো না লাগলে তাও কিন্তু জানাতে পারেন। তো আজকে রাতের মেনুতে কুমড়ো পাতা দিয়ে চ্যাপা পুলি হবে। তো এখানে চ্যাপা পুলি বানানোর জন্য আমি যে চ্যাপা শুটকিটা আছে ওইটাকে পানিতে ভিজিয়ে রেখেছি হালকা একটু কুসুম গরম পানি দিয়ে। এখন কুমড়ো পাতাগুলোকে বেছে নেওয়ার পর একটা একটা পাতা করে ধুয়ে নিচ্ছি। যদি হাতে বেশি সময় থাকতো আমি সবগুলো পাতাকে পানিতে বেশ কিছু সময় ভিজিয়ে রেখে দিতাম, এতে করে মানে পাতায় যদি কোনো বালু থাকতো সেগুলো কিন্তু নিচে পড়ে যেত। তো হাতে কম সময় থাকলে যেটা করি চটজলদি একটা একটা করে পাতা ধুয়ে নিতে হয় আর কি। দেন আমি লবণ দিয়ে এটাকে ভালোভাবে চটকে পানিটা ফেলে দিয়েছি। তো এভাবে চটকে না নিয়ে কিন্তু চাইলে কুচি করেও দেওয়া যায়। তো আমি এভাবেই চটজলদি করে ফেলছি এখন। পরে আমার কাছে মনে হয়েছে যে কুচি করে দিলে একটু কষ্টটা কম হতো। তো তার মধ্যে আমি এখন পাতার মধ্যে পেঁয়াজ আর রসুন একটু তেঁতলে নিয়েছি। চাপা শুটকিটাকে আস্তই দিয়েছি, ওটাকেও চাইলে একটু তেঁতলে নেওয়া যাবে। সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর অল্প একটু ধনে গুঁড়া দিয়েছি। তবে হ্যাঁ, মরিচ গুঁড়াটা কিন্তু সামান্য দেইনি, ওইটা যে যতটুকুন ঝাল খেতে পছন্দ করে আর কি। কারণ যেহেতু এটা একটা ভর্তা জাতীয় খাবার, একটু স্পাইসি না হলে ভালো লাগবে না খেতে। তো আমি এখন তেলটা গরম করে নিচ্ছি, আর আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। এটা যে কোনো তেল দিয়ে রান্না করা যাবে। তো আমি মশলাগুলো পাতার সাথে খুব ভালোভাবে এখন একটু মিক্সড করে নিচ্ছি। এখন চুলার আগুনটা মিডিয়ামে রেখে আমি জাস্ট পাতাটা সিদ্ধ হবে আর চাপা শুটকিটা ভাজা হবে সে অবধি নাড়তে থাকবো। এটা খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো আমার রান্না শেষ, এরই সাথে শেষ করছি আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আপনাদের সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, দোয়া আর ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।